এই মাটি দ্বারা তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে, আবার এই মাটির ভিতরেই তোমাদেরকে রাখা হচ্ছে। আবার একটা সময় এমন আসবে কিয়ামতের দিন, যখন কিয়ামত হয়ে যাবে, যখন আল্লাহর আদালতে সবাইকে উপস্থিত করা হবে, ওই কিয়ামতের দিন আবার আল্লাহ তাআলা এই মাটি থেকে আমাদেরকে উঠাইয়া দুনিয়ার মধ্যে যা কিছু করেছি প্রতিটা মিনিটের প্রতিটা কাজ কর্মের হিসাব আল্লাহ তাআলার কাছে আমাকে আপনাকে দিতে হবে। এই দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী, চিরস্থায়ী জীবন হলো মৃত্যুর পর। মাটির মানুষ, মাটি যেমন বিনয়ী, মাটি যেমন নিচে থাকে, মাটির মতো আমাদেরকেও হতে হবে। এই মাটির দেহ মাটি খাবে, কিসের বড়াই তা নিয়ে হায়রে। মাটির দেহ মাটি খাবে, কিসের বড়াই তা নিয়ে। এ রূপ লাবণ্য ধন দৌলত, রূপ লাবণ্য ধন দৌলত, কি লাভ হবে তা দিয়ে। মাটির দেহ মাটি খাবে, কি লাভ হবে তা দিয়ে হায়রে। মাটির দেহ মাটি খাবে, কি লাভ হবে তা দিয়ে। প্রিয় ভাইয়েরা আমার, এই মাটির দেহটা একদিন মাটি কুরে কুরে খাবে। নবীজি হাদিসের মধ্যে বলেন, দুনিয়ার মধ্যে আমরা যত কিছু দেখতেছি না কেন, দুনিয়ার সব কিছু পর, দুনিয়ার কোন কিছু আমার আপন না। নবীজি বলেন, তিনটা জিনিস তোমার আপন। আল্লাহ রাসূল বলেন, যে জিনিসটা তুমি খাইলা, যে জিনিসটা তুমি খেয়েছো এটা তোমার, যে জিনিসটা তুমি পড়েছো এটা তোমার, যে জিনিসটা দান সদকা করেছো এটা তোমার। এই তিনটা জিনিস ছাড়া দুনিয়ার সব কিছু হলো অন্যের। সব কিছু পর, যা তুমি আপন মনে করতেছো ভাই, এগুলো তোমার আপন না। নবীজি বলেন, তিনটা জিনিস তোমার আপন। তুমি যা খেয়েছো, তুমি যা পড়েছো, যা টাকা পয়সা দান করেছো আল্লাহর রাস্তায়, এই তিনটা বস্তুই তোমার আপন। এজন্য মোহতারাম হাজিরিন, মৃত্যুর কথা স্মরণ করা। একদিন দুনিয়া ছেড়ে আমাকে আপনাকে চলে যেতে হবে অন্ধকার ঘরে, যেই ঘরে সাথী নাই, বাতি নাই, আপনজন প্রিয়জন কেউ নাই। একা একা আমাকে আপনাকে অন্ধকার ঘরে থাকতে হবে। চোখের সামনে কত মানুষ, চোখের সামনে কত মানুষ মারা গেল। একই সাথে চলাফেরা করলাম, একই ক্লাসমেটে ছিলাম, দীর্ঘদিন একই সঙ্গে একই দোকানে আড্ডা মেরেছিলাম। কোন দিন জানি মালাকুল মউত আমার দরজায় এসে যায়, কোন দিন যেন আমার দেহ থেকে প্রাণ পাখিটা বের করে নিয়ে যায়, কেউ জানে না। কখন কার মৃত্যু হবে কেউ জানে না। এই দুনিয়ার সব কিছু ছাইরা একদিন অন্ধকার ঘরে সকলকে যেতে হবে, ঠিক কিনা?